নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 2 ডিসেম্বর 2024 সাল এবং সোমবার। আজকের যা পূর্বাভাস রয়েছে বাংলার ক্ষেত্রে বেশ কিছু কিছু জায়গায় আবার পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে। কারণ কুয়াশার সম্ভাবনা বাড়বে, কুয়াশা থেকে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সঙ্গে সবথেকে বড় খবর, আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। প্রথমে ঘূর্ণাবর্ত, তা থেকে নিম্নচাপ। ডিসেম্বর মাসের 7 থেকে 8 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ আন্দামান সাগরের দিকে। সেটা আস্তে আস্তে এগিয়ে আসবে পশ্চিম এবং কিছুটা উত্তর পশ্চিম ঘেঁষে। তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা বাংলার দিকে। তবে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে, কবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটা আপনাদের লাইভভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে আবার একটা পরিবর্তন আসতে পারে, তাই চাষি বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখুন। কবে কি পরিবর্তন আসতে পারে, অনেক দিন বাকি রয়েছে, তবুও আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি পরিবর্তন হতে পারে। পরবর্তী দিনগুলোতে প্রতিদিনই আপনাদের আপডেট দেবো যে কতটা পরিবর্তন হলো। অবশ্যই ভিডিও আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই জানাই ঘূর্ণিঝড় ফেঞ্জারের লেটেস্ট আপডেটটা কি রয়েছে। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, সিস্টেমটা কিন্তু অনেকটা সরে গেছে আরও ভেতরের দিকে, যার ফলে সেটি একটি ডিপ ডিপ্রেশন থেকে ডিপ্রেশনের আকারে চলে এসেছে এবং পরবর্তী দিনগুলোতে সেটা আরব সাগরে গিয়ে পড়বে। আপনাদের দেখিয়ে দেবো, সংক্ষিপ্তভাবে একটু জানিয়ে দিচ্ছি। তারপরে যা খবর রয়েছে বৃষ্টির খবর, বৃষ্টির মূলত আজকে হবার সম্ভাবনা যে প্রচণ্ড তেমনটা নয়। এবার বৃষ্টির খবর কি রয়েছে, বৃষ্টি প্রচণ্ডভাবে সম্ভাবনা রয়েছে কেরল এবং কর্ণাটকের দিকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 2 এবং 3 তারিখে, আজকে এবং আগামীকাল। এছাড়া অন্যান্য জায়গায় দক্ষিণ অন্ধ্রপ্রদেশ রয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এখানে হালকা মাঝারি বৃষ্টি, 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমবে সিস্টেম যত পশ্চিম দিকে এগোবে। সুতরাং দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিটা জারি রয়েছে 2 তারিখ 3 তারিখ, অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃষ্টিটা কিন্তু চলবে। 4 তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফেঞ্জালের যে আপডেট রয়েছে সেটা দেখা যাচ্ছে উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গার দিকে একটি ডিপ ডিপ্রেশনের আকারে এসেছে, অর্থাৎ গভীর থেকে অতি গভীর নিম্নচাপ, যেটাকে বলা হয় অতি গভীর নিম্নচাপ। এবং আস্তে আস্তে যে আপডেট রয়েছে আগামী 12 ঘন্টার মধ্যে, যেটা আবহাওয়া দপ্তর বলেছিলেন, অর্থাৎ যেটা প্রধানত গতকাল দেখা গেছে ডিপ ডিপ্রেশন, তবে আজকে যেটা দেখতে পাচ্ছি আমরা আরেকটু ভেতরের দিকে এগিয়ে এসেছে এবং এগিয়ে আসার পর একটা ডিপ্রেশনে পরিণত হয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে গভীর নিম্নচাপ আকারে রয়েছে ফেঞ্জাল ঘূর্ণিঝড়টি। আস্তে আস্তে যে আপডেট রয়েছে সেটা আরও পশ্চিম এবং কিছুটা দক্ষিণ সংলগ্ন জায়গার দিকে ঘেঁষে এগোবে, যার ফলে যে আপডেট রয়েছে আরব সাগরে গিয়ে সিস্টেমটি পড়বে এবং একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হতে পারে। তারপর 4 তারিখের দিকে বা 5 তারিখের দিকে আস্তে আস্তে আরেকটু এগোনোর পর সেটি শক্তিহীন হয়ে পড়বে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে যে সমস্ত রাজ্যগুলোর দিকে, যেমন কেরল এবং কর্ণাটক। তবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এদিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও আজ থেকে একটু কমতে পারে। তবে মাঝারি ধরনের বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টিটা চলবে, 2-1 জায়গায় একটু ভারী হতে পারে। তবে কেরল এবং কর্ণাটকের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে, কারণ সিস্টেমটা আস্তে আস্তে এই দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ব্যাপক যে পরিবর্তন, সেই পরিবর্তন নয়, কারণ ঘূর্ণিঝড় প্রবেশ করে গেছে। যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা উদ্ধার করতে এখন বহু সময় লেগে যাবে বা বহু দিন লেগে যাবে। তবে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে কেরল এবং কর্ণাটকের দিকে। তবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের দিকেও কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট পাচ্ছি আমরা, দক্ষিণবঙ্গের দিকে সেরকম বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর। তবে প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প ঢুকেছে, প্রচুর পরিমাণে কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে। আর এই কুয়াশা থেকেই কিন্তু কোথাও কোথাও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনাটা একটু থাকছে। তাই আজকে এবং আগামীকাল কুয়াশার সম্ভাবনা যেমন প্রচণ্ডভাবে রয়েছে, তেমনি কুয়াশার সময় ঝিরঝিরে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বিরাট কিছু নয়। বর্ধমান জেলা রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, এছাড়া রয়েছে বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোর দিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে আজকের দিনটা। তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আজকে এবং আগামী 48 ঘন্টা পর্যন্ত কুয়াশার একটা পূর্বাভাস কিন্তু রয়েছে। আর এই মেঘলা আকাশটা কিন্তু আজকেই যে একেবারে সরে যাবে তা নয়, তবে কখনো কখনো রোদের দেখা অবশ্যই পাওয়া যাবে। আগামীকালও কিছু কিছু এলাকায় হালকা হালকা মেঘলা আকাশ থাকবে। বুধবার থেকে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেটা আপডেট আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, বুধবার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে 4 ডিসেম্বর তারিখ থেকে। কিন্তু হলে কি হবে, আবার একটি নতুন করে
ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে 4 তারিখের দিকে। তা থেকে আবার একটি নিম্নচাপ তৈরি হবে। অবশ্যই ভালো করে লক্ষ্য করে দেখুন যে আন্দামান সংলগ্ন জায়গার দিকে নতুন করে, দক্ষিণ আন্দামান সংলগ্ন জায়গার দিকে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির খবর পাওয়া যাচ্ছে। আর এই ঘূর্ণাবর্তের জন্যই কিন্তু আবার নিম্নচাপ তৈরি হতে পারে। সেটা হতে পারে মূলত 7 তারিখের আশেপাশে। এই যে হাওয়াটা ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটু আমরা বৃষ্টি মোড থেকে যদি যাই তাহলে আরও পরিষ্কার করে বুঝতে পারা যাবে। দেখতেই পাচ্ছেন যে ঘড়ির কাঁটার বিপরীতে হাওয়া ঘুরছে, অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত, তা থেকে নিম্নচাপ, সেই নিম্নচাপ শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে আসবে। তবে তার প্রভাবটা আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেই প্রভাব আসতে পারে বাংলার দিকে। বাংলার দিকে আবার হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 8 থেকে 10 ডিসেম্বর তারিখের মধ্যে। তবে মেঘলা মেঘলা আবার আকাশটা হতে পারে সেরকমও সম্ভাবনা রয়েছে, কারণ এই যে সিস্টেম তার থেকে জলীয় বাষ্প, তা থেকে মেঘটা কিন্তু আস্তে আস্তে বাংলা এবং ঝাড়খণ্ডের দিকে আসবে, যার জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আবার বাড়তে পারে। তবে তাপমাত্রায় একটা ব্যবধান আসছে, বিশেষ করে তাপমাত্রা কমার দিকে রয়েছে, অর্থাৎ ঠান্ডা বাড়বে বুধবার থেকে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 4টে দিন আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঠান্ডা বাড়বে, তাপমাত্রা 2 ডিগ্রি মতন কমবে। কিন্তু হলে কি হবে, আবার এই যে সিস্টেম, অর্থাৎ বঙ্গোপসাগরে যে আপনাদের দেখালাম যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো নিম্নচাপ, সেই নিম্নচাপের জন্য দেখতেই পাচ্ছেন যে সেখান থেকে আবার কিন্তু মেঘ আসছে বাংলার দিকে। আর এই বাংলার দিকে মেঘ আসার জন্য আবার কিন্তু তাপমাত্রা বাড়বে, যার ফলে ঠান্ডা আবার কমতে পারে। তাই আগামী শনিবার থেকে বা রবিবার থেকে আবার কিন্তু ঠান্ডা কমার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু বুধবার থেকে শনিবার বা শুক্রবার পর্যন্ত মোটামুটি একটা আবার ঠান্ডা আসতে পারে। কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা বা শৈত্যপ্রবাহ কবে আসবে তার আপডেট এখনো পর্যন্ত কিন্তু নেই। তার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বরের 20 তারিখের পর, সেরকম সম্ভাবনা তৈরি হবার একটা সম্ভাবনা থাকে। এছাড়া বাংলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বাংলার ক্ষেত্রে তো প্রচণ্ড বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা ছিল না, এখনো পর্যন্ত নেই। যা প্রভাব ছিল সেটা মেঘলা আকাশ, কোথাও কোথাও ছিটে ফোঁটা হালকা হালকা বৃষ্টি হয়েছে। এবং আজকের যা খবর রয়েছে, আজকে সেরকম বৃষ্টির কোনো জেলাতে খবর নেই। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জেলার কোনো জায়গায় বৃষ্টি হবে না, অর্থাৎ শুকনো আবহাওয়া থাকার কথাই তাঁরা বলছেন। তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে, ভোর থেকে সকাল বা একটু বেলা পর্যন্ত প্রচণ্ড কুয়াশা পড়তে পারে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম। সঙ্গে কোথাও কোথাও ঝিরিঝিরি কুয়াশার জন্য যে বৃষ্টিটা হয় সেটা হতে পারে। সেটা আজকে এবং আগামীকাল মঙ্গলবারের পর আর সেরকম কুয়াশার সম্ভাবনাও যেমন আস্তে আস্তে কমবে, ওই কুয়াশার সঙ্গে বৃষ্টির সম্ভাবনাটাও আস্তে আস্তে কমে যাবার কথা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে সেরকম বৃষ্টির খবর নেই। তবে কুয়াশার জন্য যেটা হয় খুবই হালকা ঝিরিঝিরি গুঁড়ি গুঁড়ি টাইপের, সেরকম কোনো কোনো অংশে হতে পারে। তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন বাংলার দিকে আসছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানা যাচ্ছে বুধবার থেকে তাপমাত্রা একটু ডাউন হতে পারে 2 ডিগ্রি মতন, কোনো কোনো অংশে পশ্চিম দিকে 3 ডিগ্রি, যার ফলে ঠান্ডাটা আবার যেটা কমে গিয়েছিল সেটা ফিরে আসবে। তবে ফিরে এলে কি হবে, আবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তার জন্য আবার ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাবে। চলতি সপ্তাহের আবার শেষের দিকে শনিবার বা রবিবার থেকে ঠান্ডা আবার কমতে পারে। তাহলে যেটুকু ঠান্ডা রয়েছে বা থাকার সম্ভাবনা রয়েছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার থেকে ঠান্ডা কমতে পারে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, যে প্রত্যেকটা জেলা, এখানে কুয়াশার সম্ভাবনাটা রয়েছে। তবে বৃষ্টির কোনো খবর নেই, মূলত মাঝারি, কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে। তবে বৃষ্টির যেমন খবর নেই, তাপমাত্রা বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না অন্তত মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে কিন্তু উত্তরবঙ্গেও ঠান্ডাটা আবার বাড়তে থাকবে, কারণ প্রচুর পরিমাণে যে হাওয়া শুরু হয়েছে উত্তর দিক থেকে, সেই হাওয়া যত বাড়বে তত ঠান্ডা বাড়বে। ঠান্ডা বাড়লে কি হবে, আবারও ঠান্ডায় লাগাম আসতে পারে বা ঠান্ডা কমতে পারে। বিশেষ করে এই যে চলতি সপ্তাহ, এই সপ্তাহ শেষের দিকে উত্তরবঙ্গ ঠান্ডা কিছুটা কমতে পারে। আবারও পশ্চিমী ঝঞ্ঝা একটা পাস করার জন্য 9 বা 10 তারিখের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, এছাড়া সিকিম, এই সমস্ত যে রাজ্য রয়েছে সিকিম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, এখানে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে কোনো কোনো অংশে একটু শিলাবৃষ্টি হতে পারে সিকিমের দিকে। এই রয়েছে উত্তরবঙ্গের এবং সিকিমের ক্ষেত্রে একটা মোটামুটি পূর্বাভাস। তাহলে এখান থেকে জিস্ট হিসাবে যেটা আমরা বুঝতে পারছি
যে উত্তরবঙ্গে মূলত আবহাওয়া একই থাকছে, ঠান্ডাটা বাড়বে, বৃষ্টির কোনো খবর নেই। 9-10 তারিখে দার্জিলিং কালিম্পংয়ের দিকে হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত বৃষ্টি নয়, কুয়াশার জন্য আজকে এবং আগামীকাল কোনো কোনো অংশে হালকা হতে পারে। তবে যেটা আপডেট রয়েছে যে 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আবার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। এর কারণ দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম কিছু নেই। আপাতত পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য 9-10 তারিখের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, মেঘলা আকাশ থাকবে, কুয়াশার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কিছু নেই, তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা বুধবার থেকে একটু কমতে পারে। তবে আবার 9 এবং 10 তারিখের দিকে মেঘলা আকাশ, দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি আসতে পারে। নতুন করে যে আন্দামান সাগরে আবার নিম্নচাপ তৈরি হবার খবর রয়েছে তা থেকে একটা হতে পারে। তাহলে আবহাওয়াতে এখন সব থেকে টার্নিং পয়েন্ট যেটা কিছুটা রয়েছে, আবার একটি নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপ থেকে বাংলার দিকে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে, তবে সেটা হালকা হালকা বৃষ্টি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।